আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনারা কিন্তু সবাই গত ভিডিওতে দেখেছেন যে আমরা প্লেনে চড়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই দেখুন, ওয়েলকাম 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 কক্সবাজার। ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে বলেন? প্রত্যেকটা মানুষই কিন্তু চায় নিজের জেলা থেকে একটু অন্য জেলা কেমন দেখে আসি। অবশ্যই সুপ্রিয় দর্শক, আমাদের পাবনা জেলাও অনেক সুন্দর, কিন্তু মাঝে মাঝে তো মনে চাই যে অন্য জেলা থেকে একটু ঘুরে আসি, সেটা তো সবার ক্ষেত্রেই। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আসলে আমরা কক্সবাজার এয়ারপোর্টে এখন আছি। কক্সবাজার সমুদ্র সৈকত যেহেতু এয়ারপোর্ট থেকে একটু দূরে, তাই আমরা একটা গাড়ি করে কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসলাম। ওয়াও, কত সুন্দর! আমি শিওর কারো যদি মন খারাপও থাকে তাহলে কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসলে আমি শিওর তার মন অবশ্যই 100% ভালো হয়ে যাবে। তো যাই হোক, মামা এবং ভাইয়া আমাদের থাকার জন্য একটা রিসর্ট ঠিক করলো। তো আপনারা কমেন্টে জানাবেন যে আমাদের রিসর্টটা কেমন হয়েছে। আসলে আমার মনে হয় কি রিসর্টটা মোটামুটি অনেকই ভালো। তো এই দেখুন, টন্টবুড়ি আলিফ আগে আগে ছুটতেছে, এতটা ট্যাটন কি আর বলবো। ও নিজেই দেখা দিচ্ছে যে আসলে এখানে থাকবো। আর এই যে আমার মামা নাইমা আপু, আসলে গত ভিডিওতে ছাড়ছিলাম যখন, তখন অনেকেই কমেন্ট করছেন বাজে কমেন্ট। আসলে বাজে কমেন্ট তারাই করে যাদের মাইন্ডটা বাজে। যাই হোক, আমি কিছু বলতে চাচ্ছি না, মামা তো মামাই হয়। আসলে কারোর সম্পর্ক নিয়ে কোনো বাজে মন্তব্য করেন না, কারণ সব সম্পর্কে সব কিছু জড়ানো আসলে উচিত না। যাই হোক, আমার এখন মনটা অনেক ভালো, তাই এইসব তর্ক নাই করি। তো এই রুমটা আসলে আমরা নিলাম, এইটাতে আমার মামারা থাক। দেখুন মামাদের রুমে কে কে আছে, চলুন। এই দেখুন, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো রুম, আমরা ভালো সার্ভিস পেয়েছিলাম। আর আমরা ইউটিউবার জন্য আমাদের কিন্তু একটু ডিসকাউন্ট দিয়েছিল। আর এই দেখুন, এটা হচ্ছে আমাদের রুম, আমাদের রুমও সেম। এই রুমে মামা এবং ভাইয়া থাকবে, আর এই রুমে আমি আর নাইমা আপু থাকবো। তো এখানে রুমে এসে আমার ব্যাগটাকে আমি সাজাই নিচ্ছিলাম। দেখুন আমি কত গোছালো হয়ে গিয়েছি, তাই না? তো আমরা যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা লেগে গিয়েছিল, আমরা অনেক ক্ষুধার্তও ছিলাম। তো ভাইয়া খাবার নিয়ে এসেছে। আর সবাই জানেন যে আসলে কক্সবাজারের জনপ্রিয় খাবার হচ্ছে শুটকি ভর্তা। আসলে আমি আগে শুটকি খাইতাম না, আসলে শুটকির ধারে কাছে যাই না। আমাদের বাসায় যখন শুটকি মাছ রান্না হয় আমি ধারে কাছেও যাই না, কিন্তু এখানকার শুটকি ভর্তা এতই টেস্ট, আমার কাছেও ভালো লেগেছে। আগে আমি শাড়ি কিনবে দেবো না, এই নাইমোস, তুমিও খাইতে বসে গেছো? আরে কেবারে বইছি তুই সেটা আর দেখ। এই নাইমোস, তুমিও খেতে বসে গেছো? আইলে তোর লাগি বাদ বসছি। ভাই আমাদের একটু ভিডিও ঠিক আছে। এই যে শুটকি আমার তো গো এই আলে পরে আল্লাহ ওই বললে আসতো খাইছি ওরে রাত দিল না হাস না কিন্তু এই জিনিসটা ভালো লাগছে আমার। শুটকির ধারে কাছেও তখন খাইনি, কিন্তু এটা দুনিয়া পাতা দিয়েছে তো তাই নাকি খাও। আমরা খাচ্ছি, আপনি টাকা দেখেন। আপনি তো খাবেন যে বললাম শুটকি ভর্তা সেই যা মানে আমি শুটকে কিন্তু ধারে কাছেও যায় না, কিন্তু এতই টেস্ট, মানে যারা খায় না তারাও খাবে, যেমন আমি। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট ভিডিও দেখতে চোখ রাখুন সিঙ্গার শোভা চ্যানেলে। আল্লাহ হাফেজ।